নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো এখন 9:28 বাজে, আর আমি দেখো এখন ছাদে বসে আছি। আর সকালবেলাটা বেশ মেঘলা মেঘলা ছিল, এখন আবার দেখছি একটু রোদ রোদ উঠছে আর কি। কালকেও ঠিক এরমই ছিল ওয়েদারটা, সকালবেলার দিকটা মেঘ করছে, তারপর বেলার দিকে আবার আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে। যাই হোক, প্রচণ্ড যে গরম পড়েছিল সেটা কিন্তু এই দুদিন একটু কমই আছে। তা আজকে আমাদের মানে দ্বিতীয়বারের চা এখন খাওয়া হয়ে গেছে। আর মানে সকালবেলা যেটা চা ছিল একদম সকালে 6:45 সময় খাওয়া হয়ে গেছে, কারণ তাপস আজকে একটুখানি বেরিয়েছিল একদম ভোরবেলায়। তো মিষ্টি রানী এখনও আসেনি কাজ করতে, তা আমাদের দ্বিতীয়বারই চা কিন্তু খাওয়া হয়ে গেল আজকে। তা চলো, ব্লগ খালি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে বসে থাকলে না, ছাদে এখানটা যে বসে আছি খুব তাপ লাগছে না, মানে অল্প অল্প হাওয়া আছে, ভাল লাগছে। আজকে আর ভোটের কোনো হট্টগোল নেই, কিচ্ছু নেই, সব কিছু বন্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। এসি সার্ভিসিং যাবে ওই দরজা দিয়ে। গেছে, আমি তো ছিলাম যাবে না বলে। আজকে একদম ঘর বাড়ি সব তোলপাড়। এখানে এসি খারাপও হয়ে গেছিলো, সার্ভিসিংও হচ্ছে, আবার এ ঘরেরও হবে। তো মঙ্গলবার এদিকে আমার দেখো বাজার এসে গেছে। ঠাকুর ঘরে তো অনেকক্ষণ চলে এসেছি, ঠাকুরের সব গোছগাছও করিয়ে নিয়েছি। এই যে সব ঠাকুর পরিষ্কার সব হয়ে গেছে। আর আজকে না প্রচুর প্রচুর জবা ফুল নিয়ে এসছে দীপা, এই দেখো। তা মঙ্গলবারে যে ঘিয়ের প্রদীপ জ্বালাই সেটাও জ্বালিয়ে দিয়েছি। তা চলো এবার পুজো করে নিই। প্রচণ্ড গরম উপরে, বাপরে বাপ, একটা কিরকম গুমুট গরম হয়ে আছে। বই পড়ে নিই। চলো পুজো করে এই নিচে এলাম। এখন 1:44 বাজে, আজকে এত দেরি হয়ে গেছে আজকে। যাই হোক, একটা ঘরের এসি সার্ভিসিং তো হয়ে গেল, এই ঘরেরটা হয়ে গেছে আর কি, উইন্ডোটা হয়ে গেছে আমাদের। আর এবার ওই ঘরে যেটা আছে স্পিড এসি, সেটা এবার হবে। দীপা আজকে অর্ধেক কাজ করলো, অর্ধেক কাজ ফেলে দিয়ে চলে গেল, কিছু করবার নেই, কী করবে। যাই চলো, তো হয়ে গেছে আমার পুজো টুজো করে এখানে একটু খাবার নিয়ে নিয়েছি, অনেক বেলাও হয়ে গেছে। এখানে দেখো একটু মুগের ডাল সেদ্ধ নিয়েছি, ঠাকুরের প্রসাদ কলা আর মিষ্টি এই নিয়েছি। এবার এটা খাবো, আর করা যাচ্ছে না। সকালবেলায় এইসব কাজ সকালে না করলে অসুবিধা, আবার সকালবেলা করলে মঙ্গলবারে কোনো আমার বাড়িতে এইসব করতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। চল খেয়ে আসি, পরে আসছি। চলো, ঘরের অবস্থা আজকে দীপা, এই ঘর এখন ওরম করে মুছিস না, এমনি নোংরা পরিষ্কার করে চলে আয়, ওরা আবার উঠবে তো পরে। চলে চলে আয়, এখন করিস না এই ঘর আর, কেন ওদের তো এখনো কাজ হয়নি, ও তো ওপরটা আসবে, লাগাবে, সব করবে তো। এমনি জাস্ট করে দিয়ে চলে আয়, পরে করবি ঘর দর, এমনি ওই ঘর সব
হাত দিয়ে পুছে নে, আর এইগুলো রেখে দে এখন। এসি করতে সারাতে গিয়ে 2টো এসি পরিষ্কার করতে গিয়ে আজকে একদম নাজেহাল সকাল থেকে হয়ে গেলাম। আর এই মঙ্গলবার দিন আরও, হ্যাঁ আমি তো জানি না, না এটা তো হয়ে গেছে, আপাতত লাগিয়ে দিয়েছে। এইসব পেছন টেছন একদম পরিষ্কার হয়ে গেল, যা নোংরা হয়ে গেছিলো না। কিন্তু প্রচুর না জল পড়েছে, এই সমস্ত পরিষ্কার করতে হবে আমাকে আবার। যাই হোক, কিছু করার নেই, এসিটা পরিষ্কার করানো হলো। মানে সার্ভিসিং হয় প্রত্যেক বছরই আমাদের একবার করে, তার জন্য ঘরের এই দুর্গতি আজকে। এখন বাজে পুরো 3:30, আর এসি টেসি পরিষ্কার করে গেল ওরা। এই আমাদের প্রত্যেকবারই মানে এসি ব্যবহার করার আগেই সার্ভিসিং করে নেওয়া হয়, 2টো এসিরই এক। তা এবার একদম মুশকিল হচ্ছে, একই দিনে ওরা 2টো এসি সার্ভিসিং করলো, ওই জন্য সেই এসছে 12টা আর গেছে 3টে, বুঝেছো? পুরো বাড়ি একদম আজকে অবস্থা খারাপ। যাই হোক, দীপা আর আমি মিলে এতক্ষণ পরিষ্কার করলাম। তাপস আর দীপা দুজনেই ভাত খেয়ে নিয়েছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখানে এই যে মুসলি আর এখানে দই আছে, দই দিয়ে খেয়ে নেবো। ভেবেছিলাম খুব সাবু খাবো, আর ওসব কিছু করবো না, একটু দই আর মুসলি একটু খেয়ে নিচ্ছি ব্যাস। একদিনে 2টো করলে না ভীষণ তাল হয়ে যায়। মানে দীপাও তো ঘর বাড়ি পরিষ্কার করতে পারছে না, না ওরা তো এ ঘর ও ঘর সব ঘরে যাচ্ছে, ছাদে যাচ্ছে, সব কিছু। যাই হোক, কাজ মিটে গেছে। আর যেটুকু আছে চাদর টাদর পাল্টানো, ওগুলো সব আমি করে নেবো, পরে করবো সন্ধ্যেবেলায়, সব ওগুলো আবার করে নেবো। আপাতত চলো এটা খাই। সার্ভিসিং করার পর না ঘর এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এসিটা চালালেই ঘর ঠান্ডা হয়ে যায়, আর না করলে কারেন্টও পড়ে না। চলো খেয়ে নিই, পরে আবার আসছি। চলো, রাতে আজকে রুটি একটু ঘি দিয়ে গরম করলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, কলেজে পড়ছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা চলো এখন খেয়ে নেবো গরম করে। উষ্ণ উষ্ণ গরম করবো, করে খেয়ে নেবো। চলো, আজকের মতন খাওয়া দাওয়া কাজকর্ম আজকের মতন সব কিছু হয়ে গেছে। এখন এই যে এটা গরম করে নিলাম, এটা নিয়ে চলে এসেছি ঘরে, এটা খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। হাওয়া আছে বেশ ভালো, জানো তো, কিন্তু ঘরে একটা মানে একটু গরম আছে, গরম ভাবটা তো আছে, একটা গুমোট গুমোট ভাব আছে, এই জন্য ঘামও হচ্ছে। খুবই হাওয়া দিচ্ছে বাইরে, ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ ভালো গরমের ভাব আছে। গাছের আমগুলো জানো তো বেশ বড় হচ্ছিল, হতে হতে কিরকম শুকনো শুকনো হয়ে গেছে, বাড়ছে না আর। একটু আবার বৃষ্টি বৃষ্টি হলে ঠিক হতো। তা চলো, আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।